হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আজ আমরা আলোচনা করতে চলেছি ফর এবং ডিউরিং এই দুটো ব্যবহারের ক্ষেত্রে যে ভিন্নতা রয়েছে সেটা নিয়ে। ফর বলতে সাধারণত আমরা ধরে, যাবত, তাবত ইত্যাদি বুঝি। অন্যদিকে ডিউরিং বলতে কোনো কিছু একটা নির্দিষ্ট সময় কালকে নির্দেশ করে। দুটোকে কিন্তু একই রকম শোনায়, কিন্তু এর ব্যবহারের সম্পূর্ণ ভিন্ন নিয়ম রয়েছে। তো চলো আজ দেখে নিই যে কোথায় আমরা ফর ব্যবহার করব, কোথায় আমরা ডিউরিং ব্যবহার করব। ফর ভার্সেস ডিউরিং। তো ফর বলতে আমরা এখানে যেটা বুঝি সেটা হচ্ছে ধরে, যাবত, আর ডিউরিং যে বলতে যেটা বুঝি সেটা হচ্ছে সময়কাল। ফরের ক্ষেত্রে যেটা হয়, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাকেই আমার উল্লেখ করতে হয়, পুরো সময়টাকেই আমার বোঝায়। কিন্তু ডিউরিং এই যে পুরো সময়কালের মধ্যে যে ঘটনাগুলো ঘটে সেটা বোঝানোর জন্য আমাকে ডিউরিং বলতে হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে সেটা পুরো সময়টা জুড়েও হতে পারে, বা সেই পুরো সময়ের মধ্যে কিছু সময় হলেও হতে পারে। কিন্তু ফর যখন তুমি ব্যবহার করবে পুরো সময়টাকেই নির্দেশ করবে। অর্থাৎ পুরো সময়টা জুড়ে যদি নির্দেশ করে তবে অবশ্যই ফর, এবং যদি সেই সময়কালের মধ্যে ঘটা কোনো কিছু নির্দেশ করে তবে ডিউরিং। আমরা এবার একটু ভাগ করে দেখি। ফর এর অর্থ হচ্ছে ধরে, যাবত, তাবত ইত্যাদি। আমি 2 ঘন্টা ধরে এখানে আছি, অর্থাৎ 2 ঘন্টা শুরু থেকে শেষ পর্যন্ত। সে 1 ঘন্টা ধরে বই পড়ে, 1 ঘন্টা ধরে, মানে 1 ঘন্টা শুরু থেকে শেষ পর্যন্ত, পুরো 60 মিনিট। কাজে কতক্ষণ লেগেছে পুরো সময়টাকে নির্দেশ করছে, পুরো সময়টা মনে করবে নির্দেশ করে সম্পূর্ণ সময়কাল। এখানে যে সময়কালের উল্লেখ করা হয় ফরের পর, ফর শব্দের পর যে সময়কালটা উল্লেখ করা হয় তার সম্পূর্ণটাকেই নির্দেশ করে। সেই সময়কালের মধ্যে কিছু সময় কোনো কাজ ঘটেছিল সেটাকে নির্দেশ করে না, সেটা ডিউরিং এ নির্দেশ করে। আমরা অনেকগুলো এক্সাম্পল দেখব। হি প্লেড ফর 2 hours। সে 2 ঘন্টা ধরে খেলেছিল, সে 2 ঘন্টা ধরে খেলেছিল। এবার খেয়াল করে দেখো, তার খেলার যে সময় সেটা সম্পূর্ণ সময়টা জুড়ে 2 ঘন্টা ধরেই সে খেলেছিল। 2 নম্বরে, she will be here for 2 days। সে এখানটায় 2 দিনের জন্য থাকবে। সে এখানে 2 দিনের জন্য থাকবে। এখানে 2 দিন ধরে থাকবে বলতে আমরা পরের ব্যবহার করলাম। এখানে 2 ঘন্টা ধরে বলতে আমরা পরের ব্যবহার করলাম। I never play for all day। আমি সারাদিন ধরে, সারাদিন যাবত আমি কখনোই খেলি না। I never play for বলতে সারাটা দিন, একদম দিনের শুরু থেকে শেষ পর্যন্ত। I have been here for 1 hour। আমি এখানে আছি 1 ঘন্টা যাবত। আমি এখানে আছি 1 ঘন্টা যাবত। 1 ঘন্টা যাবত অর্থাৎ 1 ঘন্টা শুরু থেকে শেষ পর্যন্ত। For have you waited for 1 hour? তুমি কি 1 ঘন্টা অপেক্ষা করেছো? পুরো 1 ঘন্টা ধরে অপেক্ষা করেছো? এখানে ফর বলতে সেই ধরে বা যাবত, 1 ঘন্টা যাবত, 1 ঘন্টা ধরে। তো এটা কিন্তু যদি বলে হ্যাভ ইউ ওয়েটেড ডিউরিং 1 hour, তবে এমন মনে হবে যে 1 ঘন্টার মধ্যে কোনো নির্দিষ্ট একটু সময় তুমি অপেক্ষা করেছো, অন্য সময় তুমি অন্য কাজ করেছো। তো সেই জন্য এখানে ডিউরিং ব্যবহার করতে পারবো না। আই কান্ট স্ট্যান্ড ফর সো লং। আমি এতক্ষণ ধরে, এতক্ষণ যাবত আমি দাঁড়িয়ে থাকতে পারি না। আই কান্ট স্ট্যান্ড ফর সো লং। আমি এতক্ষণ যাবত, এখানে সো লং, সেই লং মানে দীর্ঘ সময়, শুরু থেকে শেষ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকতে পারি না। তারপরে যে এক্সাম্পলটা রয়েছে দেখো, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 1 year। আমি 1 বছর ধরে কাজ করছি। আমি 1 বছর ধরে কাজ করছি, মানে পুরো 1 বছর, 365 দিন কমপ্লিট আমি কাজ করছি। ফর বলতে সেটাই বোঝায়, ধরে, যাবত, তাবত। she had been trying for long। সে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, সে অনেকক্ষণ যাবত চেষ্টা করছিল। আচ্ছা, একটু বলে দিই, I have been working প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, আর she had been trying for long সে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোতে কিন্তু ফরের ব্যবহার দেখা যায়, যেক্ষেত্রে আমরা থেকে বোঝাতে সিন্স এর ব্যবহারও করে থাকি। যাই হোক, she will have been trying সে চেষ্টা করতে থাকবে for 2 hours 2 ঘন্টা ধরে। সে 2 ঘন্টা ধরে চেষ্টা করতে থাকবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা যে ফরের ব্যবহারগুলো দেখলাম, ফর বলতে ধরে, সেই পুরো সময়টা জুড়ে যখন আমরা নির্দিষ্ট
করে বলবো তখন এই ফরের ব্যবহার করব। ফর মানে পুরো সময়টা ধরে। এবার আসছে ডিউরিং। ডিউরিং এ যে সময়কালটা আমরা বলবো, সেই সময়কালের ভিতরে কেউ কোনো কাজ করবে, সেই কাজটা পুরো সময়কাল জুড়েও করতে পারে, যে কোনো একবারও করতে পারে। যেমন ধরো, আমি এখানে গ্রীষ্মকালে আসি, আই কাম হিয়ার ডিউরিং সামার। এবার গ্রীষ্মকাল তো অনেক দিন, অর্থাৎ 2 মাস। 2 মাস ধরে আমি তো এখানে বারবার আসি না, অর্থাৎ 2 মাসের মধ্যে আমি একবার আসি। তো ডিউরিং সামার। উই প্লে ফুটবল ডিউরিং উইন্টার। তো এইটা যদি বলি, উই প্লে ফুটবল ডিউরিং উইন্টার, তো শীতকাল একটা নির্দিষ্ট সময় 2 মাস ধরে। শীতকালে আমরা 2 মাস ধরে বারবার ফুটবল খেলি, বারবার ক্রিকেট খেলি। অর্থাৎ এখানে ওই সময়কাল জুড়ে সম্পূর্ণ ব্লক করে দেওয়া এমন কোনো ব্যাপার নেই, যেটা ফরের ক্ষেত্রে রয়েছে। আমি এখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর 2 আওয়ার্স। পুরো 2 ঘন্টাকে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে, আমার অপেক্ষাটা পুরো 2 ঘন্টা ধরেই চলছে, এর মধ্যে কোনো ব্রেক নেই, মানে এক নাগাড়ে চলছে। ফর বলতে সেটাকে বোঝায় একটা সময়কালের শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু ডিউরিং বলতে সেই সময়কালের ভিতরে কোনো একটি কাজ, দুটি কাজ বা বারবার করা কাজ বা টানা কাজ সেই সময়কালের ভিতরে নির্দেশ করবে। ডিউরিং সময়কালে বা কোনো কিছু চলাকালীন, কোনো কিছু চলছে, সামার চলছে, পিরিয়ড চলছে, স্কুল চলছে, খেলা চলছে, ডিউরিং দ্য গেম ইত্যাদি। যাই হোক, সময়কালে বা কোনো কিছু চলাকালীন কোনো কাজ হয়, হয়েছে, হবে ইত্যাদি যাই হোক নির্দেশ করলে কিন্তু আমরা ডিউরিং এর ব্যবহার করব। অর্থাৎ সেই পিরিয়ডের মধ্যে কোনো কাজ, সেটা একবার হোক, বারবার হোক, যতক্ষণ হোক, কিন্তু পুরো টাইমটাকে জুড়ে বোঝায় না, আর কি ব্লক করে দেয় না এ মাথা থেকে সে মাথা পর্যন্ত। হি মেনশন ইট ডিউরিং কনভারসেশন। সে এটার উল্লেখ করেছিল কথোপকথনের সময়। অর্থাৎ আমরা দীর্ঘকালীন কথোপকথন করেছি, কতক্ষণ কথোপকথন করেছি তার উল্লেখের প্রয়োজন নেই। আমাদের কথোপকথন অনেকক্ষণ চলেছিল, তার মধ্যে সে এটাকে একবার উল্লেখ করেছিল, অর্থাৎ একটা সময়কালের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, সেজন্য এখানে আমরা ডিউরিং এর ব্যবহার করলাম। শি ইজ অ্যাটেন্টিভ ডিউরিং স্টাডিজ। পড়াশোনার সময়গুলোতে বা পড়াশোনার সময়ে সে মনোনিবেশকারী, অর্থাৎ সে মনোনিবেশ করে থাকে যখন তার পড়াশোনা চলতে থাকে। এখানটায় আবার মনে হবে যেন যে পুরো সময়টা জুড়ে, হ্যাঁ, এখানে হচ্ছে যতক্ষণ সে পড়ে, যে সময়গুলোতে সে পড়ে সেই সময় সে মনোনিবেশ করেই পড়ে। তো এখানেও তার যে মনোনিবেশ সেটা পড়া চলাকালীন, তার পড়াশোনা চলাকালীন। আই সাফার মোস্ট ডিউরিং দ্য সামার সিজন। সামার সিজনে আমি খুব কষ্ট পাই। একটা সময়কাল, তার মধ্যে কিছু আমি করি, তার মধ্যে কিছু ঘটে, তার মধ্যে কিছু হয়, এমন সেন্স ক্রিয়েট করতেই আমরা ডিউরিং এর ব্যবহার করি। সামার সিজনে, গরমকালে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই। ডিউরিং দ্য সামার আই সাফার মোস্ট। এখানে আমরা ডিউরিং একই রকম ভাবে ব্যবহার করলাম। দে ওয়ার্কড হার্ড ডিউরিং দ্য গেম। খেলা চলাকালীন, মানে একটা কাজ বা কোনো কিছু চলছে, কোনো কিছু হচ্ছে, তো খেলা চলাকালীন তারা কঠিন শ্রম করেছিল। দে ওয়ার্কড হার্ড, তারা কঠিন পরিশ্রম করেছিল, কঠিন শ্রম করেছিল। দে ওয়ার্কড হার্ড ডিউরিং দ্য গেম, অর্থাৎ খেলা চলাকালীন, খেলার সময়, যখন খেলাটা চলছিল সেই সময়টাকে, খেলা চলার যে সময় সেটাকে। এখানে ফর বা ফরের যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কিন্তু একটা পিরিয়ড অফ টাইম আমাদের বলে দিতে হয়, 5 ঘন্টা, 2 ঘন্টা, 1 মিনিট, 5 মিনিট, 10 দিন, 1 বছর, 100 বছর, এই পিরিয়ড অফ টাইম যেটা সেটাকে বলতে হয়। কিন্তু ডিউরিং এর সময় এটা বলা যায় না বা বলা হয় না। ডিউরিং সামার, ডিউরিং ডে টাইম, ডিউরিং নাইট টাইম, ডিউরিং হিজ এরা, ডিউরিং হিজ রেইন, ডিউরিং দিস পিরিয়ড, ডিউরিং দ্য গেম, ডিউরিং দ্য শো, এইভাবে বলতে হয়। মানে এখানে তোমাকে ওই ঘড়ি ধরে যে সময় বলে দেওয়া সেই ব্যাপারটা থাকে না। বি কোয়াইট ডিউরিং মাই ফোন কল, মানে আমার ফোন কলের সময় চুপ করে থাকবে। বি কোয়াইট মানে চুপ করে থাকবে, ডিউরিং মাই ফোন কল মানে আমার ফোন কলের সময়। এখন ফোন কল যতক্ষণ চলবে সেই সময়টুকুর মধ্যে, সেই সময় মানে ফোন কল চলাকালীন তুমি চুপ করে থাকবে। ডোন্ট ডিস্টার্ব মি ডিউরিং মাই স্লিপ, আমার ঘুমের সময় বিঘ্ন ঘটাবে না। আমার ঘুম যতক্ষণ চলবে, অর্থাৎ একটা কিছু চলছে সেই সময় তুমি বিঘ্ন ঘটাবে না, সেটা 1 বার, 2 বার, 3 বার বা কোনোবারই তুমি কিছুই করবে না। অর্থাৎ এখানে তোমরা দেখলে যে ডিউরিং হচ্ছে
কোনো কাজ, কোনো ঘটনা ইত্যাদি চলাকালীন। এখানে কিন্তু সময়টা বলে দেওয়া নেই, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, এই 10 ঘন্টা, 1 বছর, 5 বছর, এরকম না। তো এখানে কোনো কিছু চলাকালীন আরো একটা ঘটনা যখন ঘটে, তো সেটা নির্দেশ করতে আমাদের ডিউরিং। আর পুরো সময়টাকে জুড়ে যদি আমরা সময়টাকে উল্লেখ করতে চাই, তখন ফর 5 ইয়ার্স, ফর 10 ইয়ার্স, ফর 2 ডেজ, ফর 5 মিনিটস ইত্যাদি। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। টিল দেন, বাই, সি ইউ।